সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলের সাথে যুদ্ধের পর দেশব্যাপী মোসাদ গুপ্তচরদের বিরুদ্ধে বড় ধরনের ধরপাকড় অভিযান শুরু করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পাশাপাশি নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনী সারা দেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এজেন্টদের বিরুদ্ধে এই অভিযান চালাচ্ছে। বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে সেনা, বসানো হয়েছে চেকপোস্ট। এই অভিযানে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন কয়েকশো মোসাদ এজেন্টকে। ইরানের ভিন্নপন্থী হিসেবে পরিচিত অনেক মানবাধিকার কর্মী ও রাজনীতিক রয়টার্সকে জানিয়েছে ১৩ জুন ইসরায়েলি বিমান হামলা শুরু হওয়ার পর থেকেই এই ধরপাকড় শুরু করে ইরান। তবে যুদ্ধবিরতি কার্যকরের পরও তা অব্যাহত আছে। রয়টার্সের এক রিপোর্টে বলা হয়, ইরান জুড়ে বিপ্লবী গার্ড বাহিনী ও আধা সামরিক বাহিনী বাসিজের সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। ইরানের কর্মকর্তারা বলছেন, ইসরায়েলি এজেন্ট, জাতিগত বিচ্ছিন্নতাবাদী ও প্রবাসী পিপলস মুজাহিদিন অর্গানাইজেশনের তৎপরতার বিষয়ে সরকার উদ্বিগ্ন। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, খোজেস্তান প্রদেশে তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ২৬ গুপ্তচরকে আটক করেছে। তাদের কাছ থেকে সামরিক সরঞ্জাম, যোগাযোগ ডিভাইস প্রভৃতি উদ্ধার করা হয়েছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের পর দেশের ভেতর সরকার বিরোধী আন্দোলন জোরদার হয় কিনা সেটি নিয়েও চিন্তিত ছিল সরকার। ভিন্ন মতাবলম্বী অ্যাক্টিভিস্টরা বলছেন, সম্প্রতি বহু মানুষকে সরকার তলব করেছে, গ্রেফতার করেছে অথবা সতর্ক করেছে সরকার বিরোধী তৎপরতার অভিযোগে। অধিকার সংস্থা HRNA বলেছে, এখন পর্যন্ত ৭০০-র বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, যাদের গ্রেফতার করা হয়েছে বেশিরভাগের বিরুদ্ধেই ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ আছে। মঙ্গলবার এই অভিযোগে তুর্কি সীমান্ত অঞ্চলে ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যাদের ৩ জনই জাতিগত কুর্দি। ইরানের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই রিপোর্টের বিষয়ে কোনো মন্তব্য করতে রয়টার্সের আহ্বানে সাড়া দেয়নি। একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, পাকিস্তান, ইরাক ও আজারবাইজান সীমান্তে সন্ত্রাসীদের অনুপ্রবেশ বন্ধে কড়া সেনা প্রহরা বসানো হয়েছে। আরেকজন কর্মকর্তা এই অভিযানে কয়েকশো গ্রেফতারের কথা স্বীকার করেছেন। ডেমোক্রেটিক পার্টি অফ ইরানিয়ান কুর্দিস্তানের নেতা রিজাভ খলিলি জানিয়েছেন, ইরানের কুর্দি অধ্যুষিত অঞ্চলগুলোর স্কুলে বিপ্লবী গার্ড মোতায়েন করা হয়, যারা বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছে সন্দেহভাজন ব্যক্তি ও অস্ত্রের খোঁজে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হবে। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে স্থগিত হওয়া সংলাপ ওই বৈঠকের মাধ্যমে পুনরায় শুরু হবে বলে জানান তিনি। আল জাজিরার খবরে বলা হয়, নেদারল্যান্ডসের ন্যাটো সম্মেলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি আপনাদের বলছি, আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলবো। একটা চুক্তিও হতে পারে। তিনি বলেন, ইরানের সঙ্গে আবার আলোচনা শুরুর ব্যাপারে তিনি খুব একটা আগ্রহী নন, কারণ যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। ট্রাম্প বলেন, আমার দৃষ্টিতে ইরান ইসরায়েল যুদ্ধ করেছিল আর এখন যুদ্ধ শেষ। ১২ দিনের যুদ্ধ শেষে ইসরায়েল ও ইরান ক্লান্ত বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েল ও ইরান দুপক্ষই ক্লান্ত হয়ে পড়েছে, তবে তাদের মধ্যে সংঘাত আবারও শুরু হতে পারে। ট্রাম্প বলেন, আমি দুপক্ষের সঙ্গেই কথা বলেছি, ওরা দুই পক্ষই ক্লান্ত, কিন্তু এটা কি আবার শুরু হতে পারে? হয়তো কোনোদিন হতে পারে, এমনকি খুব শিগগিরই শুরু হতে পারে। এদিকে আমেরিকায় ইসরায়েলকে বাঁচিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় দাবি করেন ট্রাম্প। আর এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও যুক্তরাষ্ট্র রক্ষা করবে বলে মন্তব্য করেছেন তিনি। তার মতে, নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়া উচিত। মূলত দুর্নীতির অভিযোগে ইসরায়েলের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার চলছে, আর সেদিকে ইঙ্গিত করেই ট্রাম্প একথা বলেন। টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার বন্ধ করার বা তাকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত, অথবা এমন এক মহান নায়ককে ক্ষমা করা উচিত যিনি ইসরায়েলের জন্য অনেক কিছু করেছেন। তিনি আরও জানান, সোমবার নেতানিয়াহুর আদালতে হাজিরার কথা রয়েছে বলে তিনি খবর পেয়েছেন। ট্রাম্প বলেন, ইসরায়েলকে বাঁচিয়েছে যুক্তরাষ্ট্র, আর এখন নেতানিয়াহুকেও যুক্তরাষ্ট্রই রক্ষা করবে। এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।